বাংলাদেশকে নারী বিশ্বকাপে সুযোগ পেতে হলে কি করতে হবে এটাই আজকে আমরা জানতে চেষ্টা করব। ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে রীতিমতো বদলে গেছে বাংলাদেশের নারী দলের চিত্র। আগের দুই বাছাই পর্বে যেখানে একটা ম্যাচও জিততে পারেনি, সেখানে ৩ ম্যাচ জিতে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। বাছাই পর্বে গ্রুপ সি-তে ৩ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ১৬টি এবং হজম করেছে মাত্র ১। রীতিমতো প্রতিপক্ষকে তুলোধুনো করে এশিয়ান কাপের টিকিট কেটেছে ঋতুপর্ণা তহুরারা। এরপর থেকেই আশায় বুক বেঁধেছিল পুরো বাংলাদেশের খেলাপ্রেমীরা। এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে ভাগিনীদের প্রতিপক্ষ হবে কারা? এশিয়ান কাপের সুযোগই পায় হাতে গোনা মাত্র ১২টি দল। আর তাদের মধ্যে বাংলাদেশের থেকে এগিয়ে আছে সকলেই। এগিয়ে আছে বললে ভুল হবে, একেবারে যোজন যোজন এগিয়ে আছে বাকি দলগুলো। সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই যারা র্যাঙ্কিং এ ১০০'র উপরে। তাই বাংলাদেশের প্রতিপক্ষ কারা হয় সে নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল। কারণ এশিয়ান কাপের পারফরম্যান্সের উপরে ভর করেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারে ঋতুপর্ণা তহুরারা। আর সেই ড্র হয়ে গেল গতকাল ২৯শে জুলাই ২০২৫। টাউন হল সিডনি, অস্ট্রেলিয়ায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল গ্রুপ পর্বের ড্র। অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি, কিন্তু ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের কেউ ছিলেন না ড্র অনুষ্ঠানে। ১২ দলকে ভাগ করা হয়েছিল ৪টি পটে, আর ৪টি পট নির্ধারণ করা হয়েছিল দলগুলোর র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে, শুধুমাত্র অস্ট্রেলিয়াকে বাদ। স্বাগতিক হওয়ায় তারা চতুর্থ অবস্থানে থেকেও সুযোগ হয়েছে পট এ তে, যে কারণে র্যাঙ্কিং এগিয়ে থেকেও পট বি তে সুযোগ হয়েছে চীনের। স্বাভাবিকভাবেই ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ ছিল একেবারেই তলানি। বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপ খেলবে বি গ্রুপ থেকে। গ্রুপে থাকা বাকি ৩ দলগুলো হলো উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। এশিয়ার মঞ্চে ৩ দলের অবস্থান কেমন সেটা একটু জেনে নিই। পট এ থেকে বাংলাদেশের গ্রুপে আছে উত্তর কোরিয়া। এই দলটির ফিফা র্যাঙ্কিং হচ্ছে ৯ নাম্বার। এটা এশিয়ান কাপের দ্বিতীয় সেরা দল। মোট ৩ বারের শিরোপাধারী তারা। যদিও তাদের শিরোপাগুলো এসেছে এই শতাব্দীর গোড়ার দিক, তাই বলে মাঠের শক্তিতে তারা বিন্দুমাত্র কম যায় না। এবারও শিরোপার দিকে কড়া নজর রয়েছে তাদের। প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় সেরা উত্তর কোরিয়া হলে সেরা কে? সেরা দলটারও মুখোমুখি হবে বাংলাদেশের মহিলারা। পট বি তে বাংলাদেশের গ্রুপে সুযোগ পেয়েছে চীন। ৯ বারের এশিয়ান কাপ জয়ী চীন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিং এ তাদের অবস্থান হচ্ছে ১৫তম। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে পট এতে সুযোগ না পেলে চীনই থাকতো সেই জায়গায়। তখন হয়তো অন্য কোনো দল সুযোগ পেত ওই গ্রুপ। তৃতীয় দলটি তুলনামূলক সহজই বটে, অন্তত বাকি দুই দলের তুলনায়। উজবেকিস্তান কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি, বরং ৫ বার তারা অংশ নিয়েছিল এবং শেষ করেছে গ্রুপ পর্ব থেকেই। ২০০৩ সালের পর আবারও এশিয়ান কাপের সুযোগ পেয়েছে তারা এবার। এশিয়ান কাপে বাংলাদেশের আশা কতখানি সেটা একটু জেনে নিই। বিশ্বকাপে সুযোগ পেতে হলে কি বা করতে হবে তাদের? এশিয়ান কাপের ১২টি দল থেকে কোয়ার্টার ফাইনালে সুযোগ পাবে ৮টি দল। প্রতিটা গ্রুপের শীর্ষ ২ দল সরাসরি সুযোগ পাবে। আর পয়েন্টের ভিত্তিতে ৩ গ্রুপের তৃতীয় নাম্বার থাকা শীর্ষ ২ দল যাবে কোয়ার্টার ফাইনাল। অর্থাৎ বাংলাদেশকে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে হলে বি গ্রুপের প্রথম ৩টি দলের মধ্যে থাকতে হবে। যদি শীর্ষ ২-এ থাকলে সরাসরি মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট, আর নইলে তাকিয়ে থাকতে হবে বাকি ২ গ্রুপের সেরা তৃতীয় দলের দিকে এবং নিজেকেও তৃতীয় স্থানে রাখতে হবে নিজেদের গ্রুপের। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা ২-এ থাকা ২ দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনাল। এখান থেকে কিন্তু নিশ্চিত হয়ে যাবে কারা পাবে ২০২৭-এর ব্রাজিল বিশ্বকাপের এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিট। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে অর্থাৎ শীর্ষ ৮-এ থাকলেই মিলবে বিশ্বকাপের টিকিট সরাসরি। সেরা ৬ দল সুযোগ পাবে সরাসরি, আর বাকি ২ দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। বাংলাদেশের সামনে সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। কোয়ার্টার ফাইনাল জিতে যারা সেমিতে যাবে তারা সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপ। আর যদি কোয়ার্টার ফাইনালে হেরেও যায় তাহলেও থাকবে আরেকটি সুযোগ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পরাজিত ৪টি দল। সেখান থেকে জয়ী ২ দল সরাসরি বিশ্বকাপে যেতে পারে, আর বাকি ২ দল খেলতে হবে বাছাই পর্ব। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে সুযোগ পেলে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের বাছাই পর্বও জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। কোয়ার্টারে সুযোগ পাওয়া ৮ দলকে ২ গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন ভিত্তিতে হবে খেলা। ২ গ্রুপের চ্যাম্পিয়ন ২ দল সুযোগ পাবে অলিম্পিকের মূল। ২০২৬ সালের ১ম থেকে ২১শে মার্চ অস্ট্রেলিয়ার ৫ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের ২১তম আসর। ৩রা মার্চ থেকে শুরু হবে বাংলাদেশের ম্যাচ। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে হবে বাংলাদেশের ম্যাচ। মাঠের লড়াইয়ে বাংলাদেশ কেমন করে তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো বাংলা। এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচগুলো হলো ৩রা মার্চ বাংলাদেশ বনাম চীন, ৬ই মার্চ বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া এবং ৯ মার্চ বাংলাদেশ বনাম উজবেকিস্তান।